প্রিয় শিক্ষার্থী, তোমাদের এইচএসসি আইসিটির বরিশাল বোর্ড 2025 সেটা হচ্ছে চ্যাপ্টার ও এইচটিএমএল এর একটা অঙ্ক। দেখো, গ নম্বরে এই টেবিলটা দেওয়া আছে উদ্দীপকের ওয়েব পেজটি তৈরির জন্য এইচটিএমএল কোড লিখতে হয়। তাহলে এটাকে এইচটিএমএল কোড লিখতে বলছে। এখন আমাদের দেখো, পরীক্ষায় হয়তো এর উপর বি আছে, বি এর উপর সি আছে, এই জায়গায় কনফিউশন হয়ে যায়। প্রথমে এটার উপর যেটা আছে সেটা yahoo.com, এটাকে আমাদের লিঙ্ক করতে হবে। আর এটা হচ্ছে ছবি রোজ জেপিজি। তাহলে ছবি তৈরি করতে পারি, এটাও পারি। লিঙ্কটা একটু অনেকের সমস্যা হয়, সেজন্য এটা এই অঙ্কটা নিলাম। এই অঙ্কটাতে তিনটা কাজ আছে, পুরো ভিডিওটা দেখলে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখতে পারবো। দেখো, এটাকে লিঙ্ক তৈরি করব, এটা ছবিটা আমরা HTML করব, তারপর এর উপর বি, বির উপর সি। এরকম 24 সালে একটা আছে ময়মনসিংহ বোর্ডে, এটা ছিল যে এভাবে এর উপর বি আবার সি। এটাকে কপি করে বরিশাল বোর্ডে এটা করছে। তাহলে এখন আমাদের জানতে হবে এটা কিভাবে করে। তাহলে আমরা একটু প্রথমে দেখো, আমাদের সমাধানটা বলি উদ্দীপকের টেবিলটির HTML কোড নিচে দেখানো হলো বা নিচে করা হলো বা নির্মূল, যে কোনো একটা লিখতে পারো এই লিঙ্কটা। এখন দেখো, আমাদের বেসিক ট্যাগ এগুলো সব জায়গায় লিখতে হয়। দেখো, ডক টাইপ HTML, তারপর হচ্ছে এক্সক্লেমেশন চিহ্নটা দিবা, তারপর হচ্ছে HTML। HTML থেকে হচ্ছে পুরো শেষ হবে আবার HTML দিয়ে। তার হেড টাইটেল লিখলাম, ডট ডট দিলাম, টাইটেল শেষ, হেড শুরু, হেড শেষ, তারপর বডি। এটা হচ্ছে বেসিক টাইপ, এগুলো সব HTML লিখতে হবে। অনেক আমাদের বইয়ে দেখবো যে অঙ্ক যে কোনো গাইডে দুইটা এখানে লিখছে, দুইটা ওখানে লিখছে, দুইটা লিখছে। এখন তোমরা প্রশ্ন করো স্যার আমরা কোনটা লিখবো, তো সেজন্য আমি বলি বেসিক ট্যাগ গুলো সবগুলোতে লিখে ফেলো, বইয়ে লিখুক বা না লিখুক। এরপরে তোমার কাজটা হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করবে প্রশ্নের উপর নিচের কাজগুলো কিভাবে করবে। এখন স্যার এখানে টাইটেল কিছু বলে নাই, প্রশ্নের মধ্যে বলা নাই ওই নামে টাইটেলটা দাও, তাহলে আমরা টাইটেলটা যে কোনো একটা কিছু দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে ফর্মুলা একটা আছে, এখানে বিএসসি ছিল আছে, তাহলে আমরা ফর্মুলাও দিতে পারি। এটা হচ্ছে টাইটেলটা যে কোনো কিছু নামে দেওয়া যায়। টাইটেলটা মানে কি, তুমি তোমার ছবিটা, তোমার একটা ডকুমেন্ট কম্পিউটারে কিভাবে সেভ করছো ওই নামটা। যদি ওখানে কোনো কিছু না থাকে তুমি যে কোনো একটা লিখতে হবে। তুমি এখানে ফর্মুলাকে টেবিল লিখলে হবে, তুমি টেবিল লিখো, সমস্যা নেই, কথা কারেক্ট। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে এটা যেহেতু টেবিল আকার আছে, তাহলে আমরা টেবিলটা শুরু করি। তাহলে টেবিল বর্ডার মনে আছে তো তোমাদের, টেবিল বর্ডার 1 পিক্সেল লিখি। এখানে 2 দিলে তোমার এই বর্ডার গুলো গাঢ় হবে আর একটু বড় হবে, তাহলে আমরা সাধারণত 1 দিই। তাহলে এটা আমাদের শুরু হয়ে গেল। এখন টেবিল বর্ডারটা কিভাবে হবে সেটা এখন আমরা প্রথমে যেটা yahoo.com আছে, দেখো এটা হচ্ছে মধ্যখানে আছে। তাহলে আমাদের এখানে কি আসবে, আগে টেবিল রোটা করতে হবে, টিআর, টিআর দিয়ে এটা আমরা শুরু করলাম। তারপর ভিতরে যেটা আছে সেটা আমরা টিডি দিয়ে শুরু করতে পারি, কারণ টিডি দিয়ে শুরু করতেছি কেন, এখানে প্রত্যেকটা জিনিস এক একবার আছে। তাহলে তুমি টিএসও লিখতে পারো, আমরা টিডি দিয়ে শুরু করলাম, টিএসি সমস্যা হবে না, তাহলে আমরা টিডি শুরু করলাম। এখন টিডি যুগের ওটা মধ্যখানে আছে, খেয়াল করো এটা মধ্যখানে আছে। তারপর এদিকে যদি এটা যেত, দেখো এটা যদি উপরে যেত তাহলে এখানে আরেকটা গড় হতো, একটা গড়, একটা গড় এখানে, এই গড়টা এখানে গিয়ে কাটা হয়ে যেত। তাহলে কাটা মানে এটা উপরে যখন যাবে এটা কল স্পেন, তাহলে কল স্পেন কয়টা গড় তখন করছে, দুইটা। ঠিক আছে, তারপর এটা অ্যালাইন সেন্টার, আবার কি আছে মধ্যখানে অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এটা লিখলাম এতটুকু। এখন এটা তো লিঙ্ক করতে হবে, ডট কম যেহেতু আছে, এটা লিঙ্ক বলে নাই। তারপর আমাদের এবার ডট কম তাহলে এই লিঙ্ক করতে, তাই লিঙ্কের সূত্রটা কি মনে আছে তো, হ্যাঁ এইচ আর ই এফ এস টি টি পি ক্লোন স্ল্যাশ ডাব্লিউ 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 ডট, এখানে যে নামটা আছে সেটা আমরা একটু লিখে, কোন নামে সেটা বলে নাই, সেজন্য আমরা ওটা লিখে দিই। তাহলে এখন
এটা হচ্ছে লিঙ্কের ট্যাগটা, ঠিক আছে। তাহলে এখন আমরা কোনটাকে লিঙ্ক করতেছি, এটাকে, তাহলে এটা লিখবো yahoo.com। তাহলে এখন দিয়ে শুরু করছিলাম না, তাহলে শেষ, ঠিক আছে। তাহলে প্রথম সারি শেষ। তাহলে এখন টিডি আছে না, টিডি আমাদের শেষ হয়নি, তাহলে আমরা টিডি শেষ করি। টিডি তুমি এখানে লিখতে পারো, সমস্যা না, আমার জায়গাটা আমি একটু লিখে দিলাম। তারপর এখন টিআর, প্রথম লাইনটা শেষ হয়েছে না প্রথম সাইডে, তার টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। যেটা একটি শুরু হবে সেটা একটি আমাদের এখানে শেষ হবে, শুধু তিনটা ছাড়া। এটা কি, ইমেজ, বিআর, এইচআর, এগুলোকে এমডি ট্যাগ বলা হয়। তাহলে প্রথমটা শেষ। এখন আসি এটা, এটা দেখো এর পর বি, বির উপর সি। তাহলে এখন আমরা এটা টিডি দিয়ে লিখতে পারি। তাহলে আগে প্রথমে করতে হবে টিআর, আবার টিআর শুরু করব, এবার টিডি দিয়ে দেখো এ, তাহলে এ লিখলাম, এরপর কি আছে বি, তাহলে বিটা কি হবে এস ইউ পি উপরে, তারপর কি বি, আবার বির উপরে কি আছে সি, আবার টু সি। তাহলে দেখো এখন কয়টা হয়েছে দুইটা, দুইটা। তাহলে এখন এর উপরে বি বি দেখাবে, বির উপরে সি দেখাবে। তাহলে এখন কয়টা লিখলাম দুইটা, তাহলে দুটোটা শেষ করি, ঠিক আছে। তাহলে এখন এতটুকু শেষ। এরপর আসছে পরের লাইনে এটা, তাহলে আমাদের এটা শেষ। এখন আসি আমরা এটা টিডি শেষ করি, ঠিক আছে। এবার এখন আবার এটা যাব আমরা। তাহলে এখন এটা কি, রোজ, জেপি, তাহলে এখন এই জায়গায় আমাদের এটা কি করতে হবে, ইমেজ সেট করতে হবে। তাহলে এখন আসি টিডি শুরু করলাম। এখন এখানে একটা কাজ আছে, দেখো এটা যদি আমরা এদিকে যাই, এটা দিকে যেত, তাহলে এটা যায়নি, তাহলে একটা রো হয় নাই, তাহলে এটা রোটা এখানে বাদ পড়ছে, তাহলে এটা দুইটা রো দখল করা আছে। তাহলে কি হবে, টিডি রো স্প্যান, তাহলে টিডি রো স্প্যান কত, 2, ক্লিয়ার। এখন ওটা কি ইমেজ, তাহলে ইমেজটা কি মনে আছে তো, IMGSRC, তার ইমেজটা কি, আমরা নামটা লিখব রোজ জে পি জে, এটা আমরা ইনভার্টেড কমা দিয়ে আমরা যেটা ট্যাগের ভিতরে আমাদের এটা লিঙ্ক ছিল সেটা আমরা ইনভার্ট কমা দিয়ে রাখবো, এটা ইনভার্ট কমা দিব, তাহলে ইমেজ এস আর সি। এখন দেখো ইমেজটা শুরু হয় শেষ নাই, তাহলে ইমেজটা শেষ করতে হবে না, এখানে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ করে দেবো। বুঝতে পারছো আশা করি। তাহলে যখন দুইটা রো নেবে তখন রো স্প্যান 2 লিখবো, যখন কল স্প্যান মানে দুইটা কলাম নেবে তখন কল স্প্যান লিখবো। তাহলে টি আর শুরু হয়েছিল এখান থেকে শুরু করে এখানে, তাহলে টি আর শেষ করি। তাহলে এই ঘরটা শেষ, এদিক দিয়ে এসে এটা শেষ, এখন আর শুধু বাকি আছে এটা। তাহলে এটা শুরু করতে আবার টি আর লাগবে, আবার টি আর শুরু করি, টি আর শুরু করে কি টিডি, কি হবে এস টু, তাহলে টুটার নিচে দেখো তাহলে কি হবে সাব, এস ইউ ভি টু সাব শেষ, আবার কি এস ও, এস ও লিখে আবার কি ফোরটা নিচে, তাহলে এস ইউ ভি ফোর সাব শেষ, ঠিক আছে। তাহলে এদিকে আর কিছু নাই, এদিকে শেষ, বোঝা গেছে। আর চাইলে তুমি এটা এই পাশে লিখছে, দেখো এটা মধ্যখানে লেখা নাই, এই পাশে লিখছে, এটা আমরা চাইলে টিডি লিখে আমরা লেফটও লিখতে পারি, এটা লেফট না লিখলে সমস্যা নেই, কিন্তু এটা লিখতেও পারো, না লিখলে সমস্যা নেই, কিন্তু রাইটটা লিখতে হবে যদি এই দিকে থাকতো অথবা সেন্টারে থাকতো। তাহলে এখন টিআর শুরু হয়েছে, টিডি শুরু হয়েছে, টিডি শেষ, তাহলে টিআর শুরু হয়েছিল, টিআর শেষ।
এখন দেখো আমাদের পড়া সব কাজগুলো শেষ। তাহলে যেগুলো শুরু হবে সেগুলো শেষ হবে। তাহলে আমাদের এখানে কি শেষ হয় নাই? দেখো টেবিল শেষ হয় নাই, বডি শেষ হয় নাই, এইচটিএমএল শেষ হয় নাই। তাহলে আমরা একটু এদিকে লিখি, এদিকে যাই দেখো, এখানে আমরা টেবিল শেষ করব, বডি শেষ করব, এইচটিএমএল শেষ হয় নাই, এইচটিএমএল শেষ করবো। তো আশা করি তোমরা ভালো করে দেখবা, এতটুকু লিখলে তোমরা 3-এ 3 পাবা। তাহলে এখানে 3টা কাজ খুবই গুরুত্বপূর্ণ ছিল, লিঙ্ক আর ইমেজ আর এটা আমাদের একটার উপর 3টা দেখলে 4টা দেখলে আমরা যখন অবাক হয়ে যাবো, তাহলে সেটার জন্য আমরা এভাবে পরীক্ষা ধরো 26 সালে 4টা দিছি, তো তোমাকে এভাবে করতে হবে। তাহলে প্রথমে একটু ভালো করে দেখবা, তারপরে কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবো, যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টের জবাব দেওয়ার জন্য এবং আরো ভালো ভালো ভিডিও তোমাদের আপলোড করার জন্য। Just তোমরা যারা সাবস্ক্রাইব করছো তার জন্য ধন্যবাদ, যারা করো নাই তাদেরকে অনুরোধ জানাবো তোমরা যেন সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলো যেন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আশা করি পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থাকবো, সামনের মাসে তোমাদের পরীক্ষা। এই অনেকের 8 তারিখ, অনেকে 15 তারিখ, অনেকে 12 তারিখ টেস্ট পরীক্ষা ভালো করার জন্য। ভালো থাকিও।